বিরিয়ানি খেয়ে খেয়ে যখন আমাদের একঘেয়ে হয়ে যায় তখন ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক। আমি এটা বাংলাদেশের অ্যাকচুয়ালি রেসিপি, নিজে কখনো করিনি, সবসময় মায়ের হাতে খেয়েছি। এটাকে চিংড়ি মাছের পোলাও বলে। ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর ক্রিয়েশনসের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। দেখো, এটা নারকেলগুলোকে আমি কুড়িয়ে পেস্ট করে নিয়েছি, তারপর আলুগুলোকে কিন্তু এরকম করে কেটে নিয়ে আমি এরকম হলুদ, নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি। ডিমটা অপশনাল, ডিমটা আমাদের পছন্দ বলে আমরা ডিমটা নর্মালি সব কিছুতেই দিই, ওই জন্য ডিমটা ওরকমভাবে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে নারকেল এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে নারকেলগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ, আলু, নারকেল এগুলো সব কিন্তু পুরো ভালো করে মানে একদম যেন সিদ্ধ হয়ে যায় এরকমভাবেই ভেজে রেখে দিতে হবে। এরপরে দেখো আমি আসছি চালটাতে। নর্মাল আমরা যে রেগুলার চালটা খাই সেই চালটার মধ্যে আমরা কিন্তু ধুয়ে আমি জল ঝরতে দিয়েছিলাম। তারপরে কাঁচা চিংড়ি মাছ চটকে ভালো করে হলুদ, নুন, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু চালটাকে ভালো করে মেখে নিতে হবে। এরপর আসছি রান্নার কাজে। ওদিকে আমি একটা হাঁড়ির মধ্যে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছিলাম। এখানে সর্ষের তেলের রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলের মধ্যে কী কী গোটা ফোড়ন দিয়েছি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। গোটা ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন সেই পর্যায়ে আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি হালকা একটু এদিক ওদিক করে নেবো, যেহেতু আমি কাঁচা চিংড়ি মাছটা দিয়ে মেখেছিলাম এর জন্য আমি একটু এদিক ওদিক করে নেবো যাতে গন্ধটা কোনো না আসে। তারপর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সাথে। এদিক ওদিক হয়ে যখন গরম জলটা দিয়েছি, দেখো গরম জলটা কিন্তু তোমরা অল্প করে দেবে, যদি গরম জলটা তুলে রাখবে, যদি দরকার হয় তুমি কিন্তু পরে দিতে পারবে। আমি ডিরেক্ট কিন্তু দেখো জলের মধ্যে তুলে দিচ্ছি। আমার ঝুমুর ক্রিয়েশন চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন বাংলাদেশের সব রেসিপি পাওয়ার জন্য। দেখো এরকম যখন চালটা 90% আমি চাপা দিয়ে করতে দিয়ে দিয়েছিলাম, যখন 90% হয়ে যাবে তখন কিন্তু নারকেলটা আমাকে এরকম মিডিলে জাস্ট নারকেল পেস্টটা রেখে দিতে হবে, কারণ নাড়ানাড়ি করে নারকেল যেহেতু দিয়েছি ওটা কিন্তু নিচে আটকে লেগে যাবে, যার জন্য তারপর যত কিছু ভাজা ছিল সব কিছু দিয়ে দেবো। ব্যাস একটু 10 মিনিট দমে বসিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে গেল। ঘি দিয়ে সার্ভ করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।